নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা লাইভ। আজ একটু অন্য ছবি আপনাদের সামনে দেখাবো। কোচবিহার জেলা মাল্টিপারপাস হেলথ ওয়ার্কাররা অনশনে বসেছেন। আর আজ অর্থাৎ আজকের এই দিনে মঙ্গলবার তাদের এই অনশন পড়ল 14 দিনে। কোচবিহার সিএমওইচ দপ্তরের পাশে একটি অস্থায়ী শিবিরে 14 দিন ধরে তারা অনশনে বসেছেন। টোটাল 42 জন, অর্থাৎ 42 জন যারা মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার্স রয়েছেন, তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে এই অনশনে বসেছেন, যাদের মধ্যে দীর্ঘ অনশন চালিয়ে যাচ্ছেন 5 জন প্রতিনিয়ত। আপনারা জানেন যে এর আগেও এই ছবি আপনাদের আমরা দেখিয়েছিলাম। তারা অনশনে বসেছেন। কোভিড পরিস্থিতি, অর্থাৎ এই যে প্যান্ডেমিক চলছে সারা বিশ্ব জুড়ে, এই কোভিড পরিস্থিতিতে যারা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তাদেরকে বলা হয় ওয়ারিয়ার অফ দ্য ফ্রন্ট লাইন, অর্থাৎ সামনে থেকে যুদ্ধের নেতৃত্ব যারা দেন তাদেরকে ওয়ারিয়ার্স বলা হয়। আর সেই ওয়ারিয়ার্সদের এই করুণ ছবি 14 দিন ধরে কোচবিহার স্বাস্থ্য দপ্তরের সামনে প্রতিনিয়ত অনশনের প্রক্রিয়াতে রয়েছেন। তারা হুঁশ নেই কর্তৃপক্ষ থেকে শুরু করে কারোর। আমি দেখানোর চেষ্টা করব সেই ছবি। না, তাদের কি দাবি ছিল? তাদের দাবি ছিল নির্দিষ্ট পে স্কেল আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। এমপিএইচডব্লিউদের বেতন বৈষম্যের দ্রুত সুরাহা করতে হবে। ইনক্রিমেন্ট সহ বিভিন্ন জিনিস যা রয়েছে তা তাদের প্রদান করতে হবে। এর পাশাপাশি দীর্ঘ 9 বছরের তাদের যে ইনক্রিমেন্ট বাকি রয়েছে, সেই ইনক্রিমেন্ট তাদের হাতে তুলে দিতে হবে। এমপিএইচডব্লিউর গাইডলাইন অনুযায়ী 1 বছরের ট্রেনিংয়ের ব্যবস্থা তাদের করতে হবে। এই তো তাদের দাবি। নিম্নতম যে দাবি, সেই নিম্নতম দাবি তারা চেয়েছেন। তারা কত টাকা বেতন পান? আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে কিন্তু এই মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারদের বেতন বৃদ্ধি হয়েছে, নতুন পে স্কেলে আনা হয়েছে তাদের, যার প্রায় সেই পে স্কেল 50,000 টাকা অবধি রয়েছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কুচবিহার মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারদের এই অনশনের ছবি এই মহামারীর সময় আদৌ কি যুক্তিযুক্ত? কর্তৃপক্ষ উদাসীন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বয়ং। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন বলছেন যে যারা স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত তারা ওয়ারিয়ার্স, তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বাহবা দিচ্ছেন, কখনো বা তাদের হাতে তুলে দিচ্ছেন প্রশংসাপত্র। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবি কি তিনি দেখতে পাচ্ছেন না? না, এর কোনো সুরাহা হবে না। এর আগে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত জেলা সভাপতি এসে আশ্বাস দেন। পাশাপাশি তারপর কিছুদিনের মধ্যেই, সেদিনই বলা যেতে পারে, উত্তরবঙ্গের সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতৃত্ব সায়ন্তন বসু আসেন। তিনি জানান তিনি রাজ্যসভায় এবং রাজ্যপালের কাছে এই নিয়ে কথা বলবেন। এ অবধি সার এক রাজনৈতিক পরশা বানানো হয়েছে এদের। কখনো বা এ দল, কখনো বা ও দল, শুধু আশ্বাসে পরিপূর্ণ এই 14টা দিন। কাজের কাজ কিছুই হয়নি। আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি তাহলে কি পরিস্থিতিতে রয়েছেন, তারা বলেন স্বাস্থ্য দপ্তরের যারা কর্তা ব্যক্তি তারা জানিয়েছেন অন প্রসেস দ্য ফাইল, অর্থাৎ প্রসেসিংয়ে রয়েছেন। তারা তাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে এই ফাইল প্রসেস হয়, আর তাই সময় লাগবে। কতদিন লাগবে, কিভাবে লাগবে তা তাদের জানা নেই বা কোনো সদুত্তর তারা পাননি। এই পরিস্থিতিতে দীর্ঘ 14 দিন ধরে তারা অনশনে রয়েছেন, অথচ হুঁশ নেই কারোর। সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু অনশনে রয়েছেন এক নিদারুণ পরিস্থিতির মধ্যে, পরিবার পরিজন নিয়ে। এই প্যান্ডেমিকের সময় যারা প্রতিনিয়ত মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেয় তারাই অনশনে। আর বারবার বলা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা একদম ঠিক জায়গায় রয়েছে এবং ওই স্যালুট টু দ্য ওয়ারিয়ার্স। সত্যি আমাদের এই ওয়ারিয়ার্সদের স্যালুট করা উচিত। যখন প্যান্ডেমিকের সময় তারা কাজ শুরু করেছেন, মার্চ মাস থেকে দেশ জুড়ে লকডাউন ছিল প্রায় 170 দিন। সেই সময় তারা কাজ করেছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবার পরিজনকে পিছনে ফেলে।
যে পয়সা তারা মাস গেলে পান, আদৌ কি আজকের দিনে সে পয়সায় সংসার চালানো বাস্তবিক? আর যদি তাই হবে, তাহলে এই যে বেতন বৈষম্য, অর্থাৎ এক রাজ্য থেকে অন্য রাজ্যের যে বেতন বৈষম্য, তা কেন হবে? আমরা যখন বলছি যে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত যারাই থাকুক না কেন তারা ওয়ারিয়ার্স, তাহলে তাদের জন্য অন্য রাজ্যেও তো তারা ওয়ারিয়ার্স। যদি তাই হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দ্বিচারিতা, আর তা নিয়েই তারা প্রশ্ন তুলছেন। প্রশ্ন তুলতে তুলতে যখন হাঁপিয়ে উঠেছেন, বাধ্য হয়েছেন এই অনশনে যেতে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে 14টা দিন তাদের কেটে গেছে। তারা ছিছি করছেন, সাধারণ মানুষ ছিছি বলছে যে কেন এদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, কেনই বা সরকার কোনো সদুত্তর দিতে পারছে না। আমরা কথা বলার চেষ্টা করব এই সমস্ত যারা অনশনে রয়েছেন তাদের সাথে। সত্যি তো এই ভয়াবহ পরিস্থিতিতে তাদের কি বক্তব্য, তারা কি চাইছেন, একবার শুনবো। আজকে আপনাদের অনশনের 14 দিন, কেনই বা অনশনে, কতদিন এভাবে থাকবেন? দেখুন, আমরা এনআরএইচএমের অধীনে 2009-এর শেষের দিকে 2010 সালে আমাদের নিয়োগ হয়। সেখানে স্পষ্ট একটা গাইডলাইন আছে যে আমাদেরকে স্টেট গভর্নমেন্ট 3 বছরের মধ্যে অ্যাবজর্ব করতে হবে। অন্য অন্য স্টেট, আসাম, ঝাড়খণ্ড, হরিয়ানা, সমস্ত 235টা ডিস্ট্রিক্টে, ইন্ডিয়ার 235টা ডিস্ট্রিক্টে আমাদের নিয়োগ হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই আমাদের কিন্তু স্টেট গভর্নমেন্ট পার্মানেন্ট পোস্টে অ্যাবজর্ব করেনি, এবং দীর্ঘ 10 বছর ধরে আমাদের কোনো রকম বেতন বৃদ্ধি হয়নি, 1 টাকাও আমাদের বেতন বৃদ্ধি হয়নি। আমরা দীর্ঘ 10 বছর ধরে প্রত্যন্ত গ্রাম্য এলাকায়, টি গার্ডেন এরিয়ায়, আলিপুর, জলপাইগুড়িতে আমরা কমিউনিকেবল ডিজিজের উপর, ডেঙ্গি, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, লেপ্রোসির উপর আমরা অনেক ঝুঁকি নিয়ে আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে এসেছি। এই প্যান্ডেমিক সিচুয়েশানে আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে স্ক্রিনিং, রেলওয়ে স্টেশনে স্ক্রিনিং, স্টেট বর্ডার যেখানে নাকা চেকিং সেখানে আমাদের স্ক্রিনিং ছিল, তারপরে আপনার সেভ হোম, কোয়ারেন্টাইন সেন্টার, সবখানেই আমাদের ডিউটি করে যেতে হয়েছিল অনেক ঝুঁকি নিয়ে। কিন্তু আজকে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আজকে আমাদের ডিপার্টমেন্ট, আমরা 14 দিন ধরে অনশন করছি, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট আমাদের প্রতি কোনো সদুত্তর দিচ্ছে না। আপনারা কথা বলেছিলেন আধিকারিকদের সাথে? হ্যাঁ, আমরা দীর্ঘ 9 বছরে অনেকবার জেলা স্বাস্থ্য আধিকারিক মহাশয়ের থেকে শুরু করে স্বাস্থ্য ভবন পর্যন্ত আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু আমরা এই বছরের ফেব্রুয়ারিতেও আমরা অনশনে বসেছিলাম। তারপরে স্বাস্থ্য ভবন থেকে একটা মেইল আসে যে আপনাদের ফাইলগুলো আন্ডার প্রসেস, আপনারা 1 মাস সময় দিন। আমরা 1 মাসের জায়গায় 2 মাস সময় দিয়েছিলাম, কিন্তু সেই ফাইল আন্ডার প্রসেসিংয়ে থেকে যায়। তারপরে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা স্বাস্থ্যকর্মী হিসাবে মানবিকতার দিক থেকে আমরা সেই সময় কিন্তু কাজ করে গেছি কোভিডের উপর ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে। কিন্তু আজকে দীর্ঘ 6 মাস কেটে গেলেও সেই ফাইল ইজ আন্ডার প্রসেস। তো আমরা 14 দিন ধরে অনশনে কি বলছে অধিকর্তারা যারা দায়িত্বে রয়েছেন? ওই একই কথা তারা মৌখিকভাবে বলছে যে আপনাদের ফাইল ইজ আন্ডার প্রসেস, কিন্তু সেটা তো আমরা দীর্ঘ 7-8 মাস থেকে আমরা সেটাই শুনে যাচ্ছি। তো এইভাবে আর কতদিন আমাদের কি করবেন এখন? ধোঁয়াশার মধ্যে, আমরা একটা ধোঁয়াশার মধ্যে বাধ্য হয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আমৃত্যু আমাদের অনশন চালিয়ে যাব। শুনছিলেন সেই কথা। তারা ডেঙ্গু, ম্যালেরিয়া, কোভিড যাই বলুন না কেন, সেই সমস্ত লড়াকু যুদ্ধের সৈনিক। দীর্ঘ 9 বছর ধরে 1 টাকা ইনক্রিমেন্ট হয়নি। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় যখন কোভিডের সময় নাকা চেকিং হয়েছে, সেফ হোম, কোয়ারেন্টাইন সেন্টার, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সে জায়গায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পরেও শুধুমাত্র উপর থেকে শুনতে পাওয়া যাচ্ছে ফাইল ইজ আন্ডার প্রসেস। আদৌ কি ফাইল ইজ আন্ডার প্রসেস, না প্রসেস দ্য ফাইল ইন আন্ডার? এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে। যখন স্বাস্থ্যকর্মীদের আমরা ওয়ারিয়ার্স বলছি, বাহবা দিচ্ছি, তখন এই নিদারুণ ছবি কতটা বেদনাদায়ক তা আপনারা নিজে চোখেই দেখলেন। এখন দেখার আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা জেলা আধিকারিকরা এই সমস্ত ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে। তারা পরিষ্কার জানিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত না সদুত্তর আসছে অনশন থাকবেন, প্রয়োজনে আমরণ অনশনে যাবেন। আর এখানেই যদি কোনো রকমের কোনো ঘটনা ঘটে তার দায় কে নেবে? এ প্রশ্ন রইল আপনাদের জন্য। এতক্ষণ আপনারা সেই ছবি দেখলেন ডিজিটাল বাংলার পর্দায়, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। আমাদের সঙ্গে থাকুন, প্রতি মুহূর্তের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব।